রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ, সপ্তম এবং অষ্টম অধ্যায় সম্বন্ধে। প্রথম স্কন্ধে ব্যাসের নিকট নারদের ব্রহ্মজ্ঞান শিক্ষা। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্কমুদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যুতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। সুত বলে, শুনো শুনো ব্রাহ্মণ প্রধান, নারদের জন্ম জ্ঞান বিচিত্র মহান নারদের জন্ম। অজ্ঞান অবুজ জবা দাসীর তনয়, সাধু সেদি ব্রহ্মজ্ঞান মনতে উদয়। সাধুরে সেবা করিয়া ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয়েছিল। এই অপরূপ কথা ভাবে যেই জন নিত্য নারায়ণ তার বিরাজিত মনে। নারদের কথা শুনি বেশতপদন, জিজ্ঞাসা করেন তবে হয়ে স্থিরমন। কহ ঋষি কৃপা করি তব বিবরণ, প্রচার হইল যথা কীর্তি নারায়ণ। চাতুষ্মাস্য করি ঋষি গেলা দূর দেশে, কি কর্ম করিলে তুমি বলো অবশেষে। যখন চাতুষ্মাস্য ব্রত করিয়া ঋষিরা চলিয়া গেলেন, তখন নারদ তুমি কি করলে ব্যাসদেব জিজ্ঞাসা করলেন। শৈশব হইল গত আসিল যৌবন, কহ বল ঋষি কোনো মতে করো আচরণ। কোনো আচরণ করেছিলে ঋষি? আয়ুপুর আইলে ঋষি কেমন করিয়া, তেজিলে আপন দেহ শ্রীকৃষ্ণ সরিয়া। কেমনে তোমার মানব দেহ ত্যাগ করিয়া তুমি সূক্ষ্ম দেহ ধারণ করলে সেই কথা বলো। দেহ নাশে স্থিতি ধ্বংস কালেরও দরম, কেমনে জানিলে তুমি পূর্বের করম। মহাপরাক্রান্ত কাল দেহেরও সহিত, স্মৃতিরে হরিয়াল শাস্ত্রেরও বিহিত। কোন ক্ষমতায় ঋষি হেরিয়া তোমারে, পূর্বজন্ম স্মৃতি তব রাখিল সংসারে। দেবশী নারদ আজি জিজ্ঞাসি তোমায়, সেই কথা শুনিবারে মম মন চায়। নারদ কয়েন শুনি বেশের বচন, তবে শুনো তবে বেশদেব আমারও কথন। বিপ্রগণ চলি যবে গেলা দূর দেশে, শুনো সেই বাল্যকাল কি করিনু শেষে। যখন ব্রাহ্মণগণ বদরিকা আশ্রম ছেড়ে চলে গেলেন, তখন নারদ কি করলো সেই কথা নারদ বলবে। একমাত্র পুত্র আমি ছিলাম ও মাতার, আমার মায়ের একমাত্র সন্তান আমি ছিলাম গো। তিনি ভিন্ন অন্য গতি ছিল না আমার, মা ছাড়া কিন্তু আমার কোনো গতি ছিল না। একে তো সবারও চেয়ে অক্ষম রমণী, তাতে তো দাসীবৃত্তি করে আমার জননী একা দাসীবৃত্তি করে আমাকে পালন করে। সদাই চিন্তিত মাতা মরোহিত তরে, কুশল হইব কিসে ভাবনা অন্তরে। সবসময় আমার জন্য আমার মা চিন্তা করে কি দিয়ে আমার কুশল হবে। পরাদিনা মাতা মোর না ছিল শকতি, তথাপি প্রচুর যত্ন ছিল মোর প্রতি। তথাপি আমার মা পরাদিন তাকেও আমাকে প্রচন্ড যত্ন করত। নারদ বললেন, কাষ্ঠে নির্মিত যত পুত্তলিকা পায়, পরাদিনা মানবের শক্তি নাই ইহায়। মোর প্রতি স্নেহপ্রীতি ছিল তার অচিতে, পরাদিন বল কিছু না পারে করিতে। তাই আমার মা পরাদিন দাসী ছিল, তাই কিছু করতে পারে নাই আমার জন্য। বয়স পঞ্চম মোর নাই দীক্ষক জ্ঞান, হরিগুণে সেই গুণে মজিয়াছি প্রাণ। যখন আমার পঞ্চম বয়স, তখন আমি হরিগুণে মাতিয়াছি আমার প্রাণকে। শৈশবে আমার হলো জ্ঞানের উদয়, তেজিলা মায়াময় সংসার সংশয়। শৈশবে আমার জ্ঞানের উদয় হয়েছে, নারদ বললেন। তাই নারদ সমস্ত কিছু ত্যাগ করিয়া গোবিন্দের চরণে দাসত্ব লাভ নিয়েছিলেন।
জননীর স্নেহ হতে কবে পাব ত্রাণ, এই চিন্তা করি সদা আকুলিত প্রাণ। সবসময় আকুলভাবে ডাকতে থাকতে নারদ বলতেন, আমি আকুলভাবে ডাকতাম যে আমার মা থেকে কবে পরিত্রাণ পাব। এইরূপে কিছুকাল হইল বিগত, শৈশবে বিগতে মূঢ় যৌবন আগত। তখন আমার যৌবন আগত। একদিন নেশাকালে গদুহন তরে, নেশাকালে আমার মা গদুহন করতে গৃহতে আমার মা চলিলা বাহিরে। কালো সর্প এক করি আগমন, দক্ষিণী মাতার মোর ধ্বংসিল করিল দংশন। আমার দক্ষিণী মাতাকে কাল সর্প দংশন করল। মরিল জননী মোর সর্পেরও দংশনে, কিছু দুঃখ নাই হলো আমার পরাণে। আমার পরাণে কোনো দুঃখ হলো না। মনে মনে ভাবিলাম, বুঝি ভগবান এই ছল মোর আজি মুক্তি করে দান। আমি গোবিন্দকে ভাবলাম, গোবিন্দ এই ছলনা তোমার, এই ছলনা দিয়ে তুমি আমাকে মুক্ত করবে। হারায় জননী স্নেহ করি আরাধনে, সতত থাকিব আমি স্বাধীন জীবনে। আমি স্বাধীন হয়ে যাব। মাতা যবে পরলোকে করিলা আগমন, ত্যাগ করিলাম আমি বিপ্র নিকেতন। আমি সঙ্গে সঙ্গে বদরিকা আশ্রম ত্যাগ করলাম। কোথা যাব কি করিব না ভাবিয়া মনে, উত্তরে করিল যাত্রা তপস্যা কারণে। আমি উত্তর হিমালয়ের দিকে তপস্যা করলাম। তপস্যা করে চলিয়া গেলাম। যাইতে যাইতে পথে করিল দর্শন, জনপদ গ্রাম কুষ্ঠ কত গণন, কত জনগণ গুষ্ঠ গ্রাম সবকিছু দেখলাম। স্বর্গ আর রজতের ঘেরিনু আকর, গিরিপ্রান্তে শুবে কত কৃষক নগর, কত কৃষক নগর গিরিপ্রান্তে। দাতুর আগে সুসুরজ্জিত সুবিচ্ছে পাহাড়, বায়ুবেগে দুলে বৃক্ষ শিখে তাহার। নির্মল সরসী কুত কমলে ভূষিত, জলদেবী করে খেলা হয়ে রসিত। বিহঙ্গ গাইছে গান অতি মনোহর, চারিদারে উঠেছে চপর ভ্রমর। এই দৃশ্য অতিক্রম করি ততপর, হেরিলাম এক বন অতি ভয়ঙ্কর। তারপরে এক ভয়ঙ্কর বন দেখলাম সামনে। চতুর্দিকে আচ্ছাদিত নলবেণু চতুর্দিকে নলগাছ আর বেণু। পথ নাই যাইব যে তাহারও ভিতর, কিভাবে যাব? ব্যাঘ্র আর সর্প আদি হিংস্র জন্তুগণ সেই অরণ্য মাঝে করে বিচরণ। সেইখানে ব্যাঘ্র আর সর্প, বিষাক্ত বিষাক্ত সর্প আছে। আমি হরির নাম করে তার ভিতরে প্রবেশ করব। অবশেষে অতি কষ্টে বহু চেষ্টা করে প্রবেশ করিল সেই অরণ্য ভিতরে। বইছে তাহার মাঝে মৃদু সরস্বতী, জুড়িয়া হেরিয়া জুড়ালো প্রাণ স্থিরহরমতি। শান্ত হয়েছিল আমি করি পর্যটন, ক্ষুধা পিপাসার ছিল কাতর জীবন। এদিকে আমার ক্ষুধা পিপাসায় আমার জীবন কাতর হয়ে গেছে। স্নান করিলাম তারে শান্তিরও কারণ, অশ্বত্থ মূলের আমি বসিল তখন। সামনে একটা অশ্বত্থ বৃক্ষের গাছ দেখলাম। নারদ বললেন, সামনে একটা অশ্বত্থ বৃক্ষের গাছ দেখে নারদ সেই গাছের মূলের মধ্যে বসলেন স্নান করে। হেরি প্রকৃতির শোভা মানবরঞ্জন, প্রকৃতির শোভা দর্শন করে আনন্দিত প্রফুল্লিত হলো তাই আমারও জীবন। নারদ বললেন যে আমার জীবন, আমি আনন্দিত হয়ে গেলাম। তখন ভাবিনু আমি ঋষি উপদেশ, আত্মরূপে হৃদয়বাস করে পরমদেশ। আমি যে আত্মরূপে যে আমার হৃদয় সিংহাসনে আমার গোবিন্দকে জায়গা দিয়েছিলাম, সেই গোবিন্দের কথা ভাবতে লাগলাম। হেরেণ্য কানন মাঝে নায়িক মানব, চারিদারে দৃঢ় স্থির সকল নীরব। চতুর্দিকে ধীর স্থির সব নীরব হয়ে গেছে। নির্জয় নিরবস্থান পাইয়া কাননে, তখনই বিভুর পথ ভাবিলাম মনে। তখনই আমি গোবিন্দের চরণ ভাবতে লাগলাম। শ্রীহরির পাদপদ্ম করিয়া স্মরণ, ভক্ত বাঞ্ছা কল্পতর হরিনারায়ণ। আমি ডাকতে লাগলাম, অনাদিরাদি গোবিন্দ, ভক্ত বাঞ্ছা কল্পতরু দেখা দাও আমাকে। সহসা অন্তরে মোর আবির্ভূত হলো। তখন মনে কিছু সাহস আসলো আমার। বলছেন যে প্রেমের উল্লাস বরে হইন অস্থির। প্রভুকে পাওয়ার জন্য প্রেমের উল্লাস অস্থির হয়ে গেল। হলসেতে রোমাঞ্চিত হইল শরীর। তখন হইল দিব্য জ্ঞানের সঞ্চার। ভাবিনু ঈশ্বর ভিন্ন নহে জীব আর। তখন ভাবলাম যে ঈশ্বর ভিন্ন এই জীব নহে, এই জীব
একমাত্র আমার যে জীবদেহ একমাত্র ঈশ্বর বিরাজমান। পরম আনন্দে আমি ভাবিলাম, তাই আমি আনন্দে প্রভুকে ভাবতে লাগলাম। আমি আর আত্মা মাঝে বেদ কিছু নাই, তখন হইলা তরি হরি তোরা তিরোহিত, হারাইয়া হরিরূপ বেকলিত চিত। আমি বেকলিত চিত্তরূপ হয়ে গেলাম হরির জন্য। উৎকটিত হয়ে আমি করি গাত্র স্থান, কোথা গেলেন হরি বা পাইনি সন্ধান। আমি হরিকে পাওয়ার জন্য ভাবতে লাগলাম, গোবিন্দ তুমি কোথায় আছো, আমাকে দর্শন দাও। পুনর্বার সেই মূর্তি করিতে দর্শন না চেষ্টা করিলাম আমি বহুক্ষণ চেষ্টা করলাম প্রভুকে পাওয়ার জন্য। তাকিতে দুইটি চক্ষু পীড়িতের পায়, সেই মনোহর মূর্তি না দেখিনো হায়। আমারে দশাহেরি হরি ভগবান অলক্ষ্য তাকিয়া করে সান্ত্বনা প্রদান। গোবিন্দ অলক্ষ্যে তাকিয়ে আমাকে সান্ত্বনা দিতে থাকলেন। শুনো শুনো হে অনস জনম আর পাইবে না কবু তুমি দর্শন আমার। প্রভু বললেন যে আমাকে আর দর্শন পাবে না, একবার পেয়েছ। যে অসিদ্ধ যোগীগণ কামপরায়ণ, না পারে তাহারে মুড়ে করিতে দর্শন। যে যোগীগণ কাম পরায়ণ হইয়া ডাকে, সে আমাকে দর্শন করতে পারে না। তাই নারদ, তোমার শরীর থেকে কাম কুদ মদ মমাশ্চর্য স্বরূপকে ত্যাগ করো, তব অনুরোধ বৃদ্ধি হবে মূরপতি। একবার দেখা তাই দিলাম সম্পত্তি। তাই আমি একবার তোমাকে দেখা দিলাম। মূরপতি অনুরুক্ত সাধু যারা হয়, ক্রমে ক্রমে ত্যাগ করে কামসমুদ। যারা আমার প্রতি অনুরুক্ত হবে, গোবিন্দের প্রতি যারা অনুরুক্ত, তারা সব কাম ভাব ত্যাগ করবে। সাধু সেবা করি তুমি লভিয়াছ জ্ঞান, সেই হেতু আমাপতি মমতব প্রাণ। নারদকে বললেন গোবিন্দ, হে গোবিন্দ নারদ, তুমি সাধু সেবা করছো, তাই তুমি আমার প্রতি তোমার প্রাণ জড়িয়ে আছে। এ জন্ম তেজ তুমি মম আশা করি, পরজন্মে নিজ হতে পাবে তুমি হরি। তুমি এই জন্ম তুমি ত্যাগ করো। মোর প্রতি মতিয়ারও সদা স্থির রয়, সেই ভক্ত জন্মর পার্শ্বচয় হয়। যে আমার প্রতি, গোবিন্দ বলছেন, যে আমার প্রতি সমস্ত কিছু সমর্পণ করে, সে আমার পার্শ্বচর হিসাবে থাকে। যেই জন নিত্য মোরে করিবে স্মরণ, তার স্মৃতি লোভ নাহি হবে কদাচন। যে গোবিন্দকে সবসময় স্মরণ করে, তার স্মৃতি কোনো সময় লোভ যায় না। সে সবসময় গোবিন্দের চরণে দাসত্ব লাভ করে। সৃষ্টিনাথ কালে যবে আসিবে প্রলয়, আর তার স্থিতি তথাপিও নষ্ট নাই হয়। এই মহামূল্য কথা বলি কি পা করি, বিরত হইলা তবে অসররি হরি। সেই হতে করি আমি লজ্জা পরিয়ার, হরিগুণ গেয়ে দেশ বমি অনিবার। এইরূপে কৃষ্ণ চিন্তা করিতে করিতে আমারও গাছিতে কালো আসিল তরিতে। তাই আমাকে কাল আসলো আমাকে তরিতে, আমার এই দেহ ত্যাগ করার সময় আসলো। পূর্ব অঙ্গীকার মতো আমিও ততপর পাইলাম পার্শ্বচর যোগ্য কলে বর। লবিলাম দুর্লভ শ্রীহরি স্নেহ, ত্যাগ করিল আমি ভূতময় দেহ। নারদ বললেন যে আমি পঞ্চভূতের দেহ তখন ত্যাগ করলাম। সংসার করিয়া বিশ্ব সাগর মাজার, যবে হরি করিলেন শয়ন আবার। যখন আবার গোবিন্দ আবার শয়ন করলেন অনন্ত শয্যায়, তার শরীরের মাঝে নিঃশ্বাসের বলে প্রবেশ করিল আমি অতীব কৌশলে। আমি অতীব কৌশলে গোবিন্দর নাসারত্ন দিয়ে প্রবেশ করলাম। হইল হাজারো যুগ অতীব বনে ববে, হাজার যুগ এইভাবে চলে গেল। নতুন বিশ্বের সৃষ্টি করিতে প্রয়াস, করিলেন হরিজবে অন্তরের আশ। যখন গোবিন্দ নতুন বিশ্ব সৃষ্টির জন্য আশ করলেন, সৃজিলা মরিচি আদি যত মুনিগণ, তাহার মাজারে আমি হইল সৃজন। যত মুনিগণ সৃজন করলেন, তাহার মধ্যে আমার সৃজন হইল। হরির কৃপায় জন্ম লবিয়া ভুবনে, ব্রহ্মচর্য আরম্ভিনু সারবাবি মনে। ব্রহ্মচর্য বতদয়ী বিষ্ণুর প্রসাদে, তিলুগ সর্বত্র আমি ব্রহ্মিনী বিশদে। তখন আমি গোবিন্দর কাছে বর চেয়েছিলাম, গোবিন্দ তুমি আমাকে এমন বর দেও, আমি যেন নিমিষের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার নাম করে ঘুরতে পারি। তথাস্তু বলে গোবিন্দ আমাকে দিলেন। তাই নারদ বললেন, আমি নারদ সেই বর চেয়েছি আমার প্রভুর কাছে। ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার গোবিন্দ আমাকে কৃপা করছেন। দেবদত্ত বিনা মাঝে তুলিয়া জঙ্কার, হরিগুণ গান আমি করিও নিবার। তাই আমি সবসময় হরিগুণ গান করি।
সে সে গান শ্রবণ করি হরিনারায়ণ, আপনি আসিয়া হৃদে আবির্ভূত হন। বিষয়ের মোরে জীব পীড়িতে হইয়া, শান্তি লোভে একমাত্র হরিরে স্মরিয়া। যেজন সততরয়ে কামেলু বেরত, সেজন না পায় হরি সাদিও বিরত। মুকুন্দের সেবা যেবা করে সর্বক্ষণ, সার্থক জনম তার সফল জীবন। জিজ্ঞাসা করিলে বেশ আমারও নিকটে, কইলাম হরিকথা আমিও কপটে। তুষিতে তোমার ওয়ে বেশত পদন, কইলাম আজি মোর জন্ম বিবরণ। তাই ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব আমার জন্ম তোমাকে আমি শোনাইলাম। মুনিগণের সুতবর কহেন তখন, নারদের বেশে তুমি করেন গমন। তবে এসো সবে নমিষে মহাতপদনে, সবাই আসছে মহাতপদ নারদ। বিনায় হরিয়ে গাই মুরেতি বিবনে। তাই আমি বিনা বাজাইয়া নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করিয়া আমি সমস্ত ত্রিভুবন ঘুরতে পারি। ভক্তি প্রেম মনে তার শত প্রকাশ, যার মনের মধ্যে ভক্তি প্রেম থাকবে সে রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করতে পারবে। অজ্ঞান আদর তাতে না হয় বিকাশ, সুবুধ রচিল গীত হরিকথা সার। দেশের ভারতীয়তে উদ্ধার সংসার। ভাগবত হইল মানুষকে উদ্ধারের জন্য। আজকে ব্যাসদেবের 12 ভাগবত রচনা সম্বন্ধে আবার আলোচনা করতে আসছি। শুনি তবে নারদের জন্ম বিবরণ, ভক্তি বলে অশ্রু ত্যাগ করে মণিগণ। সমস্ত মণিগণ অশ্রু ত্যাগ করতে লাগলেন ভক্তি বলে। গোবিন্দ তোমার কি কৃপা, তুমি ভক্তদের প্রতি তোমার এত ভালোবাসা, তুমি ভক্তকে রক্ষার জন্য তুমি বারবার পৃথিবীতে আসো। প্রেমের উচ্ছ্বাসে দেহ হয় পুলকিত, মগ্ন হন সবে হয় ব্রহ্ম চিন্তাম্বিত। সৌনুক জিজ্ঞাসা সুতে করিয়া আদর, কি কাজ করিলে বেশ কহ তৎপর। সুত বলে সুখ শুনক নন্দন, কি কাজ করিলে বেশ করিব বর্ণন। শুনিয়া নারদ মুখ মহা উপদেশ, কামাদি রিপুয়ে বেশে করিলেন শেষ। একদা প্রভাত হলে তিমিরা জননী, সরস্বতী তীরে যান বেশ শিরোমণি। তাই ব্যাসদেব সরস্বতী তীরে গেলেন। নির্মল তটনী তীরে সমাগ্রাস নামে, আছিল আশ্রম তার খ্যাত দরা দামে। বদরী বৃক্ষেতে পূর্ণ অতি সুবাকর, সেখানে বদরী বৃক্ষ ছিল, মানে কুল গাছ। প্রকৃত সতত শুভে অতি মনোহর, অতি সুন্দর মনোহর সেই আশ্রম ছিল। মনোহর ফুল ফুল মধুর আগ্রাণ, সুশীতল বায়ু বয়ে জুড়াইতে প্রাণ। কোকিল পঞ্চম ডাকে মধুর কাকলি, মুনিজন মনমোহে হেরিলা সকলি। নাই হিংসা নাই দেশ অতি নিরঞ্জন, ভক্তের ভক্তির স্থান তপেরও কারণ। ভক্তদের স্থান হইল তপের কারণ। প্রবেশিয়া সেই স্থানে বেশমুনি বর, করিলেন হরিপদে নির্বিষ্ট অন্তর। ভক্তি যুগে হেতু মন নির্মল হইল, ইদি মাঝে ঈশ্বরের মূর্তি প্রকাশিল। ঈশ্বরের মায়া করে ক্রমে করি দর্শন, সপিলেন বেশ দায়ে নিজ প্রাণদন। মায়ার কৌশল সে কে বুঝিতে পারে, জ্ঞান অজ্ঞান নামে দুই বল ধরে। সেবা বলে মায়া জীবে জ্ঞান করে দান, নশেত বুলায় তার বাড়ায় অজ্ঞান। মায়ায় মোহিত জীব গুণাত্মক ভাবে, গুণাতীত কেউ ভাবে মায়ার প্রভাবে। কেউ বলে আমি কর্তা করিব করম, কেউ ইন্দ্রিয়র কার্য ভাবে চরম। শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া নাই রয়, গোবিন্দকে ভক্তি করলে মায়ারও থাকে না। দূরে যায় মোহলাভ, লোভ হয় জ্ঞানোদয়। হেন মায়া বুঝি তবে বেশ শিরোমণি, চড়িলেন ভাগবত অমৃতের খনি। তাই ভাগবত রচনা করার জন্য চললেন। সেই শুনে ভাগবত অমৃত রচন, ভক্তি যুবে সেই হরে হরির চরণ। অতপর মণিগড় কর শ্রবণ, ভাগবত নিজে বেশ করিয়া রচন। যথাক্রমে শ্লোক তার করিয়া সুদন, আপনার পুত্র সুখে করে উদ্যাপন। সৌনক শুনিয়া তবে সুতের বচন, জিজ্ঞাসিন ওয়ে সুতে বলিলা কেমন। আত্মারাম সুখদেব তেজিয়া কামনা, আনন্দে বেসন সদা তেজিয়া বাসনা। কেমনে ভাগবত সুকতপদন, করিলেন স্থির মনে পুণ্য উদ্যায়ন। শুনিয়া এহেন প্রশ্ন সুতমণিবর, উত্তরে বলেনিয়া ভাবিয়া বিস্তর। বিতরাগ আত্মরাম যত মুনিগণ, গুণে মুগ্ধ হয়ে করে হরিরে ভজন।
যদিও বন্ধন মুক্ত তাদেরও দলে, হরি আরাধনা তারা করে অবিরলে। অমুক্ত মুক্ত যেবা ক্ষয় ত্রিভুবনে, উৎসুক হইয়া তাকে হরির কারণে। ভগবান সুখদেব সন্ন্যাসী প্রদান, ব্রহ্মানন্দ রসেমগ্ন সদাকার প্রাণ। হরিগুণে মুগ্ধমণি হইয়া তখন, সুবিস্তন ভাগবত করে অধ্যায়ন। সমস্ত ভাগবত অধ্যয়ন করে বিস্তীর্ণভাবে এতএব এক মনে শুনমুনিগণ, পরীক্ষিতের জন্ম মৃত্যু কই বিবরণ। প্রথম পরীক্ষিত থেকে শুরু হইল। পাণ্ডব দিকের মহাপ্রস্থানের কারণ, কৃষ্ণ কথা সহযোগে করিব বর্ণন। শুনো সকলে ঋষি হয়ে এক মন, ভুবনেরও নাহি মিলে হরি সমদন। পৃথিবীর মধ্যে গোবিন্দ ছাড়া কোনো ধন নেই, তাই গোবিন্দের চরণ বদলে সমস্ত কিছু পাওয়া যায়। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে হইবে পুণ্য যবে পাপ বার। এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নাশ হবে। তাই ভাগবত কথা শুনবেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সমাজের মঙ্গলের জন্য। যখন ভাগবত কথা শুনবেন, পরহিংসা, পরনিন্দা, পরচর্চা ছেড়ে হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে বলবেন, প্রভু তুমি আমাকে কৃপা করো। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চলে আমাকে দণ্ডবোধ প্রণাম, সবাই আমাকে কৃপা করবেন। আমি যেন নববৃন্দাবনে শেষের দিনে রাধা রাধা নাম করে সজ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।